হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে ঠিক 9টা, ঠিক বলবো না, বাজছে 8:40। এখনও 9টা বাজেনি। আর সকাল থেকে প্রচুর বৃষ্টির পরে দেখতে পাচ্ছ, এই দেখো একটু রোদের দেখা মিলেছে। সকাল থেকে সব কাজবাজ কমপ্লিট। এই যে চলে এসি, এই যে আমার আলমারিটা রোজ দেখবে পরিষ্কার করবো, কিন্তু ধুলো ঠিক পড়েই যাবে। চলো আজকে এই ধুলোগুলো ঝেড়ে নিই। কারণ এই যে দেখতে পাচ্ছ আলমারির পাশে জানালাটা আছে, এই জানালাটা দিয়ে রোজ ধুলো ঢোকে আর আমার এই আলমারির ওপরে এসে পড়ে। এই আলমারিটা আমার খুব শখের, এটা বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিল। প্রথম দেখেই আমার আলমারিটা পছন্দ হয়ে গিয়েছিল। যাই হোক, চলো এটাকে তো পরিষ্কার রাখতে হবে। চলো এটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করা কমপ্লিট বন্ধুরা। চলো এবারে বাকি কাজগুলো সব সেরে নিই। আজকে বাড়িতে আছি বলতে আমি আর আমার শাশুড়ি দুজন আছি। কী যে রান্না করবো খুঁজেই পাচ্ছি না। চলো দেখা যাক ফ্রিজে কী আছে, তারপরে রান্নার চিন্তা ভাবনা। এই যে ফ্রিজ করলাম, ফ্রিজে দেখতে পাচ্ছ একটা বড় লাউ আছে, আর আছে ওই পাশে আছে একটা বেগুন, আর আছে ফুলকপি, আর এই যে 4টে পটল আর 2টো করলা। ফুলকপিটা কাল রান্না করেছিলাম, এই জন্য আজকে আর রান্না করলাম না। রোজ রোজ একই সবজি খেতে ভালো লাগে না, এই জন্য আজকে এই লাউটাকেই নিলাম। আর এই যে বরবটি আমার একদম খেতে ইচ্ছে করে না, কিন্তু বাজার থেকে এনেছে, খেতে তো হবে। লাউটা বের করে নিলাম, আর বের করলাম এই 4টে পটল, কারণ এগুলো ভাজবো আজ। আর একটা করলা বের করেছিলাম, কিন্তু ভাবলাম দুজনে যেহেতু খাবো, এই করলাটা ভেজে আর কি হবে। এই 4টে পটল ভাজি আজকে ভাত কিনি, আর এই লাউয়ের তরকারি। চলো আমি আনাজগুলো কেটে নিই। আর বাড়িতে ছিল 2টো মুরগির ডিম, ভাবলাম এগুলো আলু দিয়ে ঝোল করে নেব। এই যে লাউটা কাটতে বসে গেছি। ভাবছি পুরো লাউটা রান্না করব না, কারণ যেহেতু দুজনে আছি পুরো লাউটা খাবো না। আর আমি লাউ তেমন একটা পছন্দও করি না, যা খাবে মা আর হয়তো আমি একটু খেলাম। এই এক পাশটা রান্না করবো, এক পাশটা রেখে দেবো। দেখো আমার পটল ভাজা কাটা কমপ্লিট, এই যে লাউ কাটা কমপ্লিট, আর ডিমের ঝোলের জন্য 2টো আলু কেটেছি, যেহেতু দুজনে খাবো ওই জন্য। চলো আনাজ কাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান সেরে নিই, কারণ পুজো আছে। পুজো আজ আমি করবো না, আমি শুধু আমার গোপালকে আজকে জল দেবো, কারণ মা আজকে পুজো করবে। চলো স্নান করে নিই। স্নান করে চলে এসেছি বন্ধুরা, এবারে পুজোর জোগাড়টা করে নেবো আর গোপালকে স্নান করাবো। এসে ঠাকুর বাসনগুলো একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মা পুজো করবে তার জন্য এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই পুজো করার জন্য। আর গাছে আজ অনেক ফুল ফুটেছে, বলতে জবা ফুল। এই যে সাদা জবাটা দেখছো, এটা আমাদের গাছের, এটা খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা।